গণিতে যে ভুলগুলো করলে তুমি ফেল করতে পারো। দেখো, গণিত সাবজেক্টটাকে মোটামুটি সবাই ভয় পায়। গণিতে এমন 4টি ভুল রয়েছে যে এই 4টি ভুল যদি করো তোমরা সবাই ফেল করতে পারো। এখন প্রশ্ন হলো কিভাবে পাস করবো। দেখো, আমি তোমাদেরকে ছোট্ট একটা অ্যানালাইসিস দেখাবো। গত বছরে আমাদের পাশের পার্সেন্টেজ ছিল প্রায় 98%, মানে 98% শিক্ষার্থী কিন্তু পাস করেছিল। তারপরে যদি আমি তোমাদের গণিত সাবজেক্টের ফেলের বিষয়টা আসি, দেখো 2024 সালে গণিত সাবজেক্টে শুধুমাত্র এখানে গণিত সাবজেক্টে 1.66 লাখ, মানে তোমরা প্রায় 2.5 লাখ, প্রায় 1.5 লাখ স্টুডেন্ট কি করেছে, ম্যাথে কিন্তু ফেল করেছে। যেখানে তাদের পাশের যে পার্সেন্টেজটা, সেই পার্সেন্টেজটা কিন্তু ছিল পুরো 98%। এবার কিন্তু ডক্টর ইউনূস সাহেব তোমাদেরকে বলে দিয়েছে যে আজে বাজে লিখলে তোমরা পাস করবা না। এখন প্রশ্ন হলো তাহলে আমরা কি করি, বা আমরা কোন ভুলগুলো করি যে ভুলগুলো করলে অন্তত আর যাই হোক আমি ফেল করব না। এখন সেই টপিকটা নিয়ে আমি কথা বলবো। তো সবার আগে ভুল নাম্বার 1, এখানে আমরা তোমাদেরকে দেখাবো ভুল নাম্বার, তোমাদের ভুলগুলো কি। ভুল নাম্বার 1, সময় ক্যালকুলেশন না করা। দেখো, আবার যে সকল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা টপিকের জন্য ঠিক কতগুলো সময় থাকে সেই সময়টা তারা ক্যালকুলেশন করে না। সাপোজ তুমি কিন্তু 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 7টা সৃজনশীল লিখতে হবে। সেই অনুসারে যদি এটাকে আমি 7 দ্বারা ভাগ দিই, মোটামুটি তোমরা 20 থেকে 21 মিনিট সময় পাবা। মানে একটা সৃজনশীল তোমাকে 20 থেকে 21 মিনিটের মধ্যেই কভার করতে হবে। কিন্তু দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই প্রথম যে 2-3টা এমসিকিউ সেটা করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে নেয়। একটা এমসিকিউ করতে তারা মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে নেয়, পরে এমসিকিউ করতে আরো 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট সময় তারা অলরেডি নিয়ে নেয়। যার ফলে অনেক স্টুডেন্ট কিন্তু অনেক স্টুডেন্ট কি করে, শেষে যায় সময় পায় না এবং তাদের কিন্তু পর্যাপ্ত মার্ক আসে না। আরেকটা বিষয় হলো সময় ক্যালকুলেশনে কি ভুল, আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেই অঙ্কগুলো রয়েছে প্রথম থেকে করা শুরু করে। এমনটা নয় যে সে যেটা পারছে সেটাই করছে, এরকম কিছু নয়। প্রথম 1 নম্বর যে সৃজনশীল সে যদি না পারে আশপাশে দেখবে কেউ পারে কিনা এবার খুঁজবে। তো এইভাবে তারা প্রচুর পরিমাণে সময় নষ্ট করে, যার কারণে দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা বা আমাদের ছাত্ররা কিন্তু অনেক স্টুডেন্টরা গণিতে ফেল করে। তারপরে ভুল নাম্বার 2, গণিতকে ভয় পাওয়া। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা গণিতকে ভয় পায় এবং গণিত দেখে মনে করে যে এটা হয়তো বা অনেক কঠিন, এটাকে পাস করা সম্ভব নয়। এই অ্যাকচুয়ালি একটা বিষয় দেখবে, যে জিনিসগুলো আমাদের ভয় থাকে বেশি সেই জিনিসটা কিন্তু আমাদের সাথে ঘটে থাকে। আমরা সবাই জানি, যদি তুমি ক্রিকেট খেলতে যাও দেখবা, যদি তোমার কাছে মনে হয় এই ক্যাচটা ধরো খুব গুরুত্বপূর্ণ, এই ক্যাচটা ভুলে গেলে অনেক বড় সমস্যা হবে, সত্যিকারে দেখবে যে ওই ক্যাচটা তুমি ধরতে পারবা না। তো এরকমই আসলে যেই জিনিসকে তুমি ভয় পাবা সেই জিনিসটা কিন্তু তোমাদের সাথে ঘটে থাকে। তো এখন কথা হলো, গণিতে যদি পাস করতে হয় তুমি আগে যা পারো সময় বাঁচিয়ে আগে সেগুলো করো। যেমন তুমি কিছু না পারো, তুমি পরিসংখ্যান তো পারো, সবার আগে পরিসংখ্যানটা করো। তো তোমার আগে তোমার যেটা ক পারলে ক করো, খ পারলে খ করো, তো আগে সেই জিনিসটা করো যদি তোমাকে সঠিকভাবে পাস করতে চাও। এবার গেল আমরা সময় ক্যালকুলেশন করে নিলাম যে 21 মিনিটের মধ্যে আমরা ক্যালকুলেশন করব। আর একটা বিষয় হলো, গণিতে ফেল করার একটা মহামারী জিনিস হলো এমসিকিউ। এমসিকিউতে আসলে এই 1,66,000 তুমি দেখো 1.66 লাখ স্টুডেন্ট কিন্তু গত বছরে, যেখানে 98% ছিল তোমাদের পাস পার্সেন্ট, সেখানেও তারা এত ছাত্র ফেল করেছে। কেন করেছে? মূল কথা হলো এমসিকিউ। এই এমসিকিউতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, ম্যাক্সিমাম। তো এখন কথা হলো এই এমসিকিউ তারা কিভাবে ঠিক করবে। দেখো, এমসিকিউ তোমাকে প্রয়োজনে আগে 8টা থেকে 9টা, যেটা পাস মার্ক তোমার 10-এ পাস, এই 10টার জন্য তুমি আগে যে অধ্যায়গুলো তুমি নিজে পারো সেই অধ্যায়গুলো করো, তারপর অন্যদের উপরে ভরসা করো। তো কোনগুলো করব? তুমি পরিসংখ্যান অধ্যায়টা করো, সেট এন্ড ফাংশন করো, অধ্যায় নাম্বার 1 করো, ধারার অঙ্কগুলো, এগুলোর এমসিকিউ গুলো কিন্তু অনেক সহজ। আর যদি মুখস্থ পারো তাহলে তুমি জেমিতে করো, এগুলোর এমসিকিউ গুলো খুবই সহজ। তুমি এগুলো করো, তাহলে দেখবে এমসিকিউতে তোমার কখনোই ফেল আসবে না। এরপরে আমাদের আরেকটা বিশেষ কারণ ফেল করা, সেটা হলো সঠিক অধ্যায় না করা। তো দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থীরা রয়েছে, যে সকল শিক্ষার্থীরা তোমাদের কি অধ্যায় তো করে, পরীক্ষার আগের দিন অধ্যায় তো করে যায়, কিন্তু তারা সঠিক অঙ্কগুলো করতে পারে না বা সঠিক অধ্যায় করতে বাছাই করতে ভুল হয়। এমন একটা অধ্যায়ের অঙ্কগুলো দেখে যায় যে অধ্যায়টা হয়তোবা প্রশ্নে আসেই না, অথবা সে করলেও মনে রাখতে পারে না। তো দেখা যাচ্ছে অনেকে আসছে তোমাদের লাইভ ক্লাস করে, তো এইভাবে কিন্তু তারা অনেকভাবে সময় নষ্ট করতে পারে। তো কথা হলো, শেষ দিনে আগে পাস করার জন্য, মিনিমাম পাস করার জন্য যে অধ্যায়গুলো তোমাদের গুরুত্বপূর্ণ, দেখবে এরকম হাজার হাজার ইউটিউবের চ্যানেলে তুমি পেয়ে যাবা সাজেশন, আমরাও তোমাদের সাজেশন দিয়ে রেখেছি। সেই সঠিক অধ্যায়টা তোমাকে সর্বপ্রথম সিলেকশন করতে হবে এবং সহজ অধ্যায়গুলোকে সর্বপ্রথম কাজ করতে হবে এবং কোশ্চেনে
সর্বপ্রথম খুঁজতে হবে যে ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে। যদি ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে তাহলে সর্বপ্রথম তোমাকে ওই প্রশ্নটি সমাধান করতে হবে। এরপরে ক্যালকুলেশন নিজে না করা। দেখো গণিতে ফেল করার এটা একটা বিশেষ কারণ যে স্টুডেন্টরা ক্যালকুলেশন যেটা রয়েছে সেই ক্যালকুলেশন কিন্তু নিজে করতে না পারা। তুমি একটা অঙ্কের যে ক্যালকুলেশনটা করবা, নিচে যে সমাধানটা করবা, তুমি যে ক্যালকুলেটর দিয়ে একটা সমাধান করবা সেই জিনিসটা তুমি পারো না। তো এর ফলে কি হয়, তোমাকে একটা ছাত্র তো প্রথম থেকে দেখা দেয় লাস্ট অংশটা করে যে ক্যালকুলেশন করে নাও, তো এই ক্যালকুলেশনটা তুমি গিয়ে নিজে করতে পারো না। এই ক্যালকুলেশন না করার কারণে ওই লাস্ট লাইনে যে উত্তর মালা সেটা তোমার মেলে না। আর শিক্ষকরা কখনোই কিন্তু খাতা ভালোভাবে চেক করার সময় পায় না, তারা কিন্তু এই উত্তর মালাটাই ভালো করে চেক করে। তাই উত্তর সঠিক হওয়া তোমাদের খুবই জরুরি, ঠিক আছে? উত্তর তোমাদের যদি সঠিক না হয় তার মানে তোমাদের প্রশ্ন সম্পূর্ণ ভুল। 4 নাম্বার সবচেয়ে বড় ভুল, আত্মবিশ্বাস কম থাকা। গণিতে আমাদের ম্যাক্সিমাম প্রায় 80% শিক্ষার্থীদের আত্মবিশ্বাস খুবই কম থাকে। এই আত্মবিশ্বাস কমের কারণে কিন্তু তারা ফেল করে, তারা নিজের উপরে কোনো বিশ্বাসই থাকে না। যেমন পরিসংখ্যান অধ্যায়টা সে জানে যে সে পারবে, অঙ্ক 2-3টা অঙ্ক আসে, সে জানে যে অঙ্কটা সে পারবে, তারপরেও তার আত্মবিশ্বাস এত কম থাকে যে পাশে থেকে কেউ যদি অঙ্কটা করতে লাগে সে চোখ বুঝে সেই অঙ্কটা দেখে দেখে করে দেয়। এখন এইটা খেয়াল করে না আমার পাশের যে অঙ্ক করছে আত্মবিশ্বাসের সহিত, সে আসলে কি অঙ্কটা পারে না অঙ্কটা পারে না। তো এই যে বিষয়টা, এই বিষয়টা লক্ষ্য করবে। আর একটা বিষয় হলো তোমার আশেপাশে যারা রয়েছে, অলরেডি তোমরা বেশ কয়েকটা পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু সেই ধারণা হয়ে গেছে তোমাদের আশেপাশের স্টুডেন্টগুলো ঠিক কেমন, ঠিক আছে? তো প্রত্যেকটা স্টুডেন্টকে এই ভুলগুলো কখনোই করা যাবে না এবং অবশ্যই সঠিক সাজেশন দেখে পড়াশোনা করতে হবে। তো তোমরা এই সঠিক সাজেশনগুলো কোথায় পাবা? সঠিক সাজেশনগুলো পেতে হলে খুব অনায়াসে আমাদের চ্যানেলে যাও এবং দেখবে তোমাদের জন্য সাজেশন দেওয়া হয়েছে। সেই সাজেশনগুলো দেখে সুন্দর করে গণিতের লাইভ ক্লাসগুলো করো, পাশাপাশি পড়ো, দেখবা অবশ্যই অবশ্যই গণিত একটা ভালো রেজাল্ট করবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।